পশ্চিম বর্ধমান জেলার সারানপুর ব্লকের দেদুয়ায় অবস্থিত মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যা শ্রমিকদের নিরাপত্তার অভাব এবং শিল্প কারখানার অব্যবস্থাপনার এক করুণ চিত্র তুলে ধরেছে। এই দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং অন্তত 4 জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। মৃত শ্রমিকের নাম সঞ্জয় মণ্ডল। সূত্রের খবর অনুযায়ী কারখানার 2 নম্বর সেট বৃষ্টির মধ্যে হঠাৎ করে ভেঙে পড়ে। এই সেটটি কারখানার একটি ভাটির কাছে অবস্থিত ছিল। শেড ভেঙে পড়ার সময় কর্মরত শ্রমিকরা প্রাণ ভয়ে ছোটাছুটি শুরু করেন। তবে দুর্ভাগ্যবশত বিহারের বাসিন্দা সঞ্জয় মণ্ডল নামে এক শ্রমিক ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কারখানার অন্যান্য শ্রমিকরা মৃতদেহ কারখানার ভেতর রেখে বিক্ষোভ শুরু করেন। তারা এই ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এই দুর্ঘটনার কারণ সম্পর্কে কারখানা কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। এই ঘটনা শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তার অভাবের একটি জ্বলন্ত উদাহরণ। শ্রমিকদের মতে কারখানার অবকাঠামোগত দুর্বলতা এবং নিরাপত্তা মানের প্রতি উদাসীনতা এই দুর্ঘটনার মূল কারণ। বাইরের রাজ্য থেকে আগত শ্রমিকরা যারা এই কারখানায় কাজ করছেন, তারা প্রায় ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য হন। এই ঘটনা পুনরায় প্রমাণ করে যে শ্রমিকদের জীবনের মূল্যায়ন এবং তাদের নিরাপত্তার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হচ্ছে না। দুর্ঘটনার পরপরই কারখানার কর্মী ও আধিকারিকেরা উদ্ধার কাজে হাত লাগান। তবে শেডের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সঞ্জয় মণ্ডলের মৃত্যু ঠেকানো সম্ভব হয়নি। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করেছে। শ্রমিকদের অভিযোগ, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা নিরীক্ষণের ঘাটতি এই দুর্ঘটনার জন্য দায়ী। দেদুয়ার এই দুর্ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তাহীনতা এবং অবহেলার একটি বড় চিত্র তুলে ধরে। সঞ্জয় মণ্ডলের মৃত্যু এবং অন্যান্য শ্রমিকদের আহত হওয়ার ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে শিল্পের উন্নতির পাশাপাশি শ্রমিকদের জীবন ও নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে। এরই মধ্যে ঘটনাস্থলে বিজেপি ও তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী ও নেতারা উপস্থিত হয়। এ বিষয়ে বিজেপির তরফ থেকে বলা হয়, তৃণমূল, কংগ্রেস ও কারখানা কর্তৃপক্ষের যৌথ চেষ্টা ছিল ঘটনাটি ধামাচাপা দেওয়ার। পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে সেই কাজকে রূপান্তরিত করতে চেয়েছিল, কিন্তু বিজেপি, তৃণমূল, কংগ্রেস ও কর্তৃপক্ষের সেই উদ্যোগকে বিফল করেছে। এ বিষয়ে তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা মনোজ তিওয়ারি বলেন, ঘটনার এক শ্রমিক যিনি বিহারের বাসিন্দা যে মারা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করা হবে। তবে আমরা চাই তারা যেন ক্ষতিপূরণ পায়। কি হয়েছে পুরো বিষয়টি নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা যেটা খবর পেলাম সকালবেলায় এমএসপিএল ফ্যাক্টরিতে ওদের যে ইউনিট 2 আছে, ইউনিট 2 এর একটা শেড, যেটা ভাটির উপরে শেডটা থাকে, সেই শেডটা আচমকা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে যেটা আমরা খবর পাই সেটা হচ্ছে একজন শ্রমিক সঞ্জয় ভূঁইয়া নাম, তিনি স্পটে মারা যান। একজনের পা ভেঙে যায়, আরও কজনের চোট লাগে। যাদের চোট লেগেছে তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থাটা সর্বপ্রথম আমাদের যারা শ্রমিক কর্মচারী আমাদের আছে তারাই ব্যবস্থাটা করে। অত সকালে ম্যানেজমেন্টের লোক, দায়িত্বশীল লোকগুলো ছিল না, আমাদের ওয়ার্কাররাই ওদেরকে ব্যবস্থাটা করে। এরপরে যেটা আমি ব্যক্তিগতভাবে, আমার ঘরে একজন লোক মারা গেছেন, বাইরে ছিলাম, ব্যক্তিগতভাবে খোঁজ খবরটা নিই। আমাদের পার্টির নেতৃত্ব যারা আছেন তারা খোঁজ খবর নেন। যেটা বলা হয় সেটা হচ্ছে যিনি মারা গেছেন তার বাড়ি হচ্ছে গয়ার দিকে, বিহারে গয়া। বাড়ির লোক আসুক, বাড়ির লোক এলে যেভাবে অন্য কোনো জায়গায় ঘটনা ঘটলে এটা ক্ষতিপূরণ নিয়ে যে ফয়সলাটা করা হয়, সে ফয়সলাটা করা হয়। যতক্ষণ না ওর বাড়ির পরিবারের লোক আসবে ততক্ষণ তো ক্ষতিপূরণের আলোচনা করা যাবে না। আমাদের এই কারখানার যতগুলো শ্রমিক আছেন তারা এখানে সবাই জড়ো হয়ে ক্ষতিপূরণের দাবিকে সামনে রেখে সবাই এখানে বসেছে। अंदर में वो सेटर बैठ गया, एक बाइक आदमी सब दबा गया। कितना आदमी दबा गया? 3-4 आदमी दबाया है और 3-4 आदमी घायल हो गया है। हाँ, हमको बोला कि यहाँ पर डॉक्टर है, जाइए वहाँ पर। यहाँ है तो डॉक्टर है नहीं, हमको बाहर बैठा दिया। आपका भी चोट लगा है? खड़ा होगा, पैर में चोट लगा, इस पैर में। कोई मर उड़ गया क्या? नहीं, हाँ, एक डेट कर दिया। घटना सर यही घटा है कि ऊपर से सेट पूरा गिर गया है।
हाँ, ऊपर से जब सेट गिरा है तो 2-3 आदमी दब के मर गया है और 10-15 आदमी घायल है। हम लोग कॉन्ट्रेक्टर के आदमी है प्रसन्नजीत सरकार, मेरा इंचार्ज हरी यादव, हम लोग गया जिला के रहने वाले हैं। मेरा ही गांव का लड़का है को दब के मर गया है। अब देखिए प्रशासन को बोल रहे हैं सर, 2-4 लड़का बाहर में ऐसे पड़ा हुआ है। नहीं, मेरी बात हम लोग कौन फैक्ट्री में आप लोग काम करते हैं? मैथन स्टील MSPL। अभी क्या हो रहा है? अभी प्रशासन क्या बोल रहा है? प्रशासन अंदर में सर, हम लोग बाहर में, हमको क्या सुनेंगे? फैक्ट्री वाला क्या बोला? फैक्ट्री वाला सर अब कुछ बातें विचार नहीं हो रहा था। हम लोग क्या अंदर में क्या हो रहा है नहीं हो रहा है सर, हम लोग पता नहीं चल रहा है। कैसे दबा वो सेट गिर गया ऊपर से। क्या हो? शेड एक अपना गिर गया है, उसके नीचे जो लोग काम कर रहे थे उसमें से ये शेड के नीचे दब गया। और कितना आदमी घायल हुआ है? टोटल 5 आदमी को इंजरी हुआ था, उसमें से एक संजय एक्सपायर किया है, बाकी 3 को नॉर्मल ट्रीटमेंट देके छोड़ दिया, वो लोग को ट्रीटमेंट के लिए भेजे थे। और एक जन का पैर में चोट लगा, वो HLG में उसका ट्रीटमेंट चल रहा है। सर बताया जा रहा है यहाँ पर कोई सेफ्टी कोई व्यवस्था नहीं है, सेफ्टी का कोई व्यवस्था नहीं है, क्या बोलिए? ऐसा नहीं है, सालों साल से चल रहा है, सब कुछ है। अब एक हादसा हो गया, इसको लेकर ऐसा नहीं। इससे पहले भी कई बार घटना घट चुकी है इस प्लांट में, इससे पहले भी घटना घट चुकी है, और इससे पहले भी घटना घट चुकी है। 100 को लेके भागने का आरोप लगा कि कारखाना प्रबंधन 100 को लेके भाग रहा था। भागने का बात नहीं है। देखिए, जो इंसिडेंट हुआ है इससे तो हम लोग ये नहीं कर सकते, लेकिन जो प्रोसेस है PM का पोस्टमार्टम के लिए बॉडी ऑलरेडी इंटीमेट कर दिया। जो इनका PF PSI जो उनको बेनिफिट मिलना चाहिए वो ऑलरेडी एक्सीडेंट में बेनिफिट क्या? देखिए, वो तो गवर्नमेंट का जो रूल्स के हिसाब से जो उनको मिलना चाहिए सब मिलेगा। वही चीज़ लेके उनका सारा जो रिप्रेजेंटेटिव थे उनसे हम लोग बात किए, तो एक बार ये करके बॉडी हम लोग पोस्टमार्टम कराते हैं। हम लोग कहीं भागे नहीं जा रहे, प्लांट यहाँ पे है, जो बेनिफिट मिलना चाहिए, जो यहाँ पे रूल्स है वो हम लोग उसके हिसाब से सब कुछ करेंगे। लेकिन सेफ्टी को लेकर कई सवाल उठा। पिछले बार भी एक गार्ड का मौत हुआ सेफ्टी के अभाव में, इस बार आपका जो ये शेड गिरा ये भी एक सेफ्टी का अभाव में माना जा रहा है। ये आरोप आपका मजदूर लगा रहा है, क्या कहेंगे? देखिए, वो तो इंसिडेंट का रिपोर्ट होता है, वो सब कुछ चेक किया जाएगा क्यों हुआ है। इतना दिन से प्लांट चल रहा है, ऐसा नहीं है हम लोग लापरवाही से चलाते। हादसा हो जाता है प्लांट में, कहीं प्लांट में ही होता है, ये पहला नहीं है। यहाँ पे हम लोग भी ध्यान देते हैं, बहुत कुछ प्रोसेस में है, बट सही बात है कि कुछ अगर गैप्स हैं उसको भी हम लोग देखेंगे कि आगे ऐसा ये ना हो। सर, इतना बड़ा सेट गिरा, आप लोग का कुछ ड्रॉबैक मिला नहीं अभी तक? सर देखिए, हम लोग अभी तो ये हादसे को संभालने में लगे हुए हैं, उधर हम लोग किसी को अभी ये नहीं किया। उसको हम लोग इंस्पेक्शन करेंगे, उसको पूरा जो भी है पूरा देख के उसको। आपका नाम और परिचय? कौशिक चक्रवर्ती, AGM कमर्शियल। শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসানসোল GT রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা। অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস। গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার। শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ। মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত, আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন। শ্রীরাম জেমস হাউস, অপোজিট উষাগ্রাম পেট্রোল পাম্প, GT রোড ইস্ট, আসানসোল। ফোন নাম্বার 9434014913। Tara, let's please cancel tonight. The meetings just wouldn't stop. और ऊपर से traffic. Sahil, just go and take a shower. Exactly. Arey, come on, Tara, we're getting late. Let's go. Enter a Paddyware U-Room and be prepared to leave a Mama, can we make my room just like my bathroom? Lift your everyday at U-Rooms by Paddyware. Always in fashion.